সরকারকে লিড দিতে হবে। আমি যেটা বলতে চাই, যেমন যেটা বাজেটে অনেকটা প্রতিফলিত হয়েছে, সরকারকে লিড নিতে হবে আপাতত উন্নয়ন কর্মকাণ্ড চালিয়ে নেওয়ার জন্য। সরকার যদি সাকসেসফুলি নিতে পারে এবং সুদের হার যদি কমায়, যেটা নিয়ে ওটা কথা হয় না, এটা বাংলাদেশ ব্যাংকের পলিসির ব্যাপার, সুদের হার যদি কমিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু আমি আশা করতেছি হয়তো এক বছরের মধ্যে ওই প্রাইভেট সেক্টর জেগে উঠবে। প্রাইভেট সেক্টর না জাগলে শুধু সরকারি অর্থায়নের মাধ্যমে ইকোনমি 5.5 জিডিপি গ্রোথের 5.5 বা 6-এর মধ্যে পৌঁছানো কঠিন হবে। না, এটা বাস্তবায়ন বা উচ্চবিলাসী। শোনো, বর্তমান প্রেক্ষাপটে যেখানে ইকোনমি স্থবির হয়ে বসে আছে, জিডিপি গ্রোথের লোয়েস্ট ইন মেনি ইয়ার্স, সেখানে বাজেটের তোমরা যদি বলো উচ্চবিলাসী, এটা কোনো খারাপ বিষয় না। মানে বাজেটটা বড়ই করতে হবে। যেটা নিয়ে আমরা চিন্তিত সেটা হচ্ছে ঘাটতি বাজেটের আকারটা বৃদ্ধি পাচ্ছে, কিন্তু এইবার কিন্তু অর্থমন্ত্রী মহোদয় সেটা চেষ্টা করেছে যে ঘাটতি বাজেট আকারটা যাতে না বাড়ে। আর যেটা আরেকটা যেটা ভালো বলেছেন উনি, সেটা যদি বাস্তবায়ন করতে পারে সেটা অবশ্যই বাহবা পাবেন। সেটা হচ্ছে সরকারের পরিচালনাগত ব্যয়, সেটা যদি কমানো যায় তাহলে তো তোমার ওই যে সারপ্লাস থাকবে উন্নয়ন পরিকল্পনার জন্য, তখন ঘাটতি বাজেট অটোমেটিকলি কমবে। ইন ওয়ান স্টেজ বাংলাদেশের ঘাটতি বাজেট জিডিপি 4% এক্সিড করছে, এখন অবশ্য জিডিপি 4% একটু নিচে। ইন্টারন্যাশনাল যে ক্রাইটেরিয়া, সেটাতে ঘাটতি বাজেট লিমিট হচ্ছে জিডিপির 4%। এর উপরে গেলে সেটা থ্রেটেনিং। তখন হবে কি, ইনফ্লেশন হতে থাকে আর একটা ঋণ নিয়ে আরেকটা ঋণকে আমরা শোধ করতে থাকবো, যেটা পাকিস্তানে হচ্ছে, অন্যান্য অনেক দেশে হচ্ছে। এটা কাম্য না। সুতরাং সবকিছু মিলিয়ে শোনো, একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসছে, এই সরকারকে আমরা আশা করতেছি। উনি যেটা বললো যে 1 বছরের মধ্যে আমরা স্টেবিলাইজেশন করবো, 2 বছরের মধ্যে আমাদের অন্যান্য প্রোগ্রামগুলো সাকসেসের দিকে যাবে। পুঁজিবাজারের ক্ষেত্রে আমি বলছি এটা সংস্কার দরকার, এটা ওয়াইডেনিং দরকার, এটা ব্রড বেস করতে হবে। সেটার প্রক্রিয়াগুলো হয়তো এখানে বিস্তৃতি বলা হয় নাই। হ্যাঁ, তবে আরেকটা জিনিস বলেছেন, সেটা হচ্ছে ব্যাংকিং খাতে ভঙ্গুর। ইন সাম কেসেস রিক্যাপিটালাইজেশন দরকার হবে, এটা পাবলিক মানি। কিন্তু স্যার, যে জিডিপিটা লক্ষ্যমাত্রা তো দেওয়া হয়েছে, সেটা কি অর্জন করা সম্ভব হবে? জিডিপি এটা প্রাইভেট সেক্টর যদি কন্ট্রিবিউট করা শুরু করে অবশ্যই সম্ভব। শুধু সরকারি অর্থায়ন হবে না, প্রাইভেট সেক্টর যদি মানে আগের মতো যদি উৎসাহ দেখায়, তারা যদি আবার ডিমান্ড ফর ক্রেডিট মানে বড় করতে থাকে ব্যাংকিং চ্যানেল থেকে এবং পুঁজিবাজার থেকে যদি লং টার্ম ঋণ নিতে থাকে, ঋণ না ক্যাপিটাল, তাহলে হবে। বাট ইট উইল টেক টাইম। তার মানে স্যার বলছেন জিডিপি অর্জনের ক্ষেত্রে বেসরকারি খাতকে এগিয়ে আসতে হবে। অবশ্যই, কোনোদিন সরকারি খাতে জিডিপির ওই লক্ষ্যমাত্রাতে একা পৌঁছতে পারে না। এটা অবশ্যই ওই বেসরকারি খাতকে এগিয়ে আসতে হবে। বিদেশি ঋণের উপর নির্ভরশীল। শোনো, বিদেশিরা ইচ্ছা করে ঋণ অনেক সময় দিবেও না, চাইলেও দিবে না। আমার ইকোনমি যদি উপরের দিকে না যায়, আমার যদি এক্সপোর্ট না বাড়ে, আমার যদি রিমিটেন্স না বাড়ে, আমার ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ যদি না বাড়ে এবং ইনফ্লেশন যদি কন্ট্রোলে না থাকে, তাহলে বিদেশেরও ঋণ দিবে সহজ। এই কথাগুলো আমাদেরকে মনে রাখতে হবে। ফরেন এক্সচেঞ্জের শুধু রিজার্ভ হলে হবে না, ওই এক্সচেঞ্জ রেটের স্টেবিলিটি দরকার আছে। হ্যাঁ, এটা খুবই প্রয়োজন। আবার ইনফ্লেশন মোটামুটি কন্ট্রোল থাকতেই হবে। সবকিছু মিলিয়ে একটা চ্যালেঞ্জিং ইকোনমি। তবুও আমি আশাবাদী এই জন্য যে যদি ক্যাপিটাল মার্কেটটাকে চাঙ্গা করা যায়, ব্রডবেস করা যায়, সেখান থেকে মানে লং টার্ম ক্যাপিটাল নেওয়া যাবে। আর সরকারকে যেটা উনি হয়তো বলবে পরের অংশটুকু, সরকারের অনেকগুলো অ্যাসেট সিকিউরিটাইজেশন করতে হবে। মানে ক্যাশ ফ্লোর এগেইনস্টে বন্ড ইস্যু করতে হবে, যেটা ওনার চিন্তাতে আছে। এটা উনি বারবার বলেছে, সিকিউরিটাইজেশন করলে অনেক টাকা পেয়ে যাবে। সরকারের অনেকগুলো আইডেল অ্যাসেট বসে আছে, এই অ্যাসেটগুলোকে বিক্রি করে দিতে হবে থ্রু ক্যাপিটাল মার্কেট। তাহলে সরকার অনেক টাকা এমনি পেয়ে যাবে। তখন হবেটা কি, সরকারের জন্য অর্থায়নটা অনেক সহজ হবে। হ্যাঁ, তো আশা করি, শোনো, হতাশ হওয়ার কোনো কারণ নাই। আমরা যদি আমাদের এমপ্লয়মেন্ট বাড়ে, জিডিপি গ্রোথ রেট বাড়ে, এক্সপোর্ট যদি বাড়ে, ফরেন এক্সচেঞ্জ রিজার্ভে যদি স্থিতি থাকে, এক্সচেঞ্জের যদি স্থিতি থাকে এবং ইনফ্লেশন মোটামুটি কন্ট্রোলে থাকে, তাহলে দেখবা যে এভরিথিং ইজ গোয়িং ওকে। তার মানে তো স্যার এটা অনেক যদির বাজেট। হ্যাঁ, অনেক যদি বাস্তবায়ন হয়। না, যদি তো থাকবে।